জীবনটা আর কখনোই সহজ হবে না। যত দিন যাবে, যত বড় হব, জীবনটা আরও ততই কঠিন হতে শুরু করবে। আমরা শুধু বোকার মতন সারভাইভ করে যাব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে প্রায় 8:30 থেকে 9টার মতন। আমাদের মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস কমন লক্ষ্য করা যায়, সেটা হলো পেটের চর্বিটা বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যায়। দেখো, ঘরের কাজ করি কিন্তু তবুও জানি না কেন পেট ব্যথা বা পিঠ ব্যথা বা কোমর ব্যথা এসব যেন সবসময় লেগেই থাকে। আর আমার তো প্রচুর পিঠ ব্যথা করে, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কাজ করা বা বসে কাজ করা হয়, সেই জন্য আমি মাঝে মাঝেই এই ব্যায়ামগুলো করে থাকি। এতে পিঠ ব্যথা অনেক কমে যায়। যারা নিজের পেট কমাতে চাও, চর্বি কমাতে চাও, পিঠের ব্যথা কমাতে চাও, অবশ্যই দিনে একবার বা সপ্তাহে 2-3 দিন ব্যায়াম করবে। এতে কিন্তু শরীর অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তা যাই হোক, সকালবেলা থেকেই দেখে যাচ্ছি অনবরত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি কমার যেন আর নামই নিচ্ছে না। আর আমার ঘরের জানলা থেকে বাইরের যে সুন্দর দৃশ্য দেখা যায়, বৃষ্টি পড়লে যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। গাছের ফুলগুলোর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। মাথার মধ্যে যখন বৃষ্টির জলগুলো পড়ে, তখন দেখতে ভীষণ ভালো লাগে। বাইরে গিয়ে কোনো কাজ করতে পারছি না। এই বৃষ্টিতে ভেজা কিন্তু একদমই ভালো নয়, শরীর খারাপ হতে পারে। আমার আগের ভিডিওতে রাজশ্রী দিদিভাই বলেছ, আমার সাথে দুদিন আমার ছেলে তোমার ভিডিও দেখে বলে, আন্টিটা দারুণ ভিডিও বানায় তো। আমার ইউটিউব শুধু এই আন্টিটার ভিডিও ভালো লাগে। আমি আবার বললাম, আন্টি না, মাসিমণি। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমাকে ওর মাসিমণি বানানোর জন্য। আর তোমার ছেলের জন্য, মানে আমাদের পুচকুর জন্য রইল অনেক ভালোবাসা। জীবনে যাতে অনেক বড় হও, এটাই চাওয়া রইল। মৌসুমি ব্লগস থেকে বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই, ভালোবাসা অবিরাম রইল সবসময়। দিদি ভাই এইভাবেই এগিয়ে যাও, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সংযুক্তার বলেছ, নুডলস রান্নাটা দারুণ হয়েছে, ধন্যবাদ দিদি ভাই। নাফিসা সুলতানা বলেছ, অনেক ভালো লাগছে ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। রিয়াদ সোনা বলেছ, 9 নম্বর লাইক, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই। সোমা বর্মন বলেছ, থোড় দিয়ে ছোলার ডাল কি করে বানিয়েছ বলো, আমিও বানাবো। থোড়টাকে ছোট ছোট করে কেটে প্রেসারে দিয়ে ডালের সাথে সিদ্ধ করেছিলাম, তারপর শুধু সম্বার দিয়েছি, ব্যাস এতটাই। শ্যামলী বক্সি দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো বোন ভিডিওটা। সত্যি গো, স্বপ্ন ছোট হোক বা বড় হোক, সেটা পূরণ হলে খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে ফ্যানটা। আর হ্যাঁ, আমার ভিডিও মনিটাইজ হওয়ার আগে কয়েকটা কপিরাইট পড়েছিল, সেগুলো কপিরাইট উঠিয়ে নিয়েছি। আর মনিটাইজ হওয়ার পর একটা ভিডিওতে কপিরাইট পড়েনি, সব সবুজ চিহ্ন আছে বোন, কিন্তু ওয়াচ টাইম কেটে নিচ্ছে, কি করব বলো তো। মনিটাইজেশনের পরে তুমি যেই নতুন ভিডিওগুলো দিচ্ছ, তার ভেতরে গিয়ে দেখবে রেভিনিউ বলে কোনো কিছু লেখা আছে কি না। যদি লেখা থাকে, নিচের দিকে কি দেখাচ্ছে যে কোম্পানি তোমাকে কত টাকা দিচ্ছে? যদি এই লেখাটা আসে, তাহলে 100-200 করে যখন তোমার ভিডিওতে ভিউ যাবে, তোমার একটা ভিডিওতে 1 টাকা করে অবশ্যই দিবে, বা তারও বেশিও দিতে পারে। সব কিছু নির্ভর করে তোমার ভিডিওর ওপর কি কথা বলছো। একটা মানুষ তোমার ভিডিও কতক্ষণ দেখছে তার উপর নির্ভর করে। ভিডিওর কথাগুলো এমনভাবে বলতে হবে যাতে মানুষ অনেকক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা দেখে, তাদের মনে যাতে কথাগুলো ধরে, এমন কথা বলতে হবে। তো এখানে তো নতুন কিছু বলার নেই। এবার আসল কথায় আসি, যদি সবুজ চিহ্ন থাকে, তার মানে হলো তোমার ভিডিও খুবই ভালো, তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে। আর ওয়াচ টাইম কেটে নিচ্ছে, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। মনিটাইজ হওয়ার পর ওয়াচ টাইম থাকুক না থাকুক, সেটাতে কোনো যায় আসে না। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো তোমার ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে, প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাকে রিপ্লাই দিতে হবে। এতে তোমার চ্যানেলে অনেকটা ভালো হবে, ভিউ বাড়বে, আর ইউটিউবও বুঝতে পারবে তুমি তোমার চ্যানেলে অ্যাক্টিভ রয়েছো। এই ছোট ছোট বিষয়ে কিন্তু আমাদের সবাইকে ধ্যান দিতে হবে। এতে আমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বেড়ে যায়। যদি এঙ্গেজমেন্ট একবার কমলো, তাহলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে। একদিন পর পর ভিডিও দিলেও চ্যানেল ডাউন হয়ে যায়। যতটা পারবে
প্রত্যেক দিনে একটা করে হলেও ভিডিও দিতে হবে, আর যত কমেন্ট আসবে তার রিপ্লাই দিতে হবে। তা যাই হোক, চলো ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক। আজকে কিন্তু ঘরে যত জিনিস ছিল সবগুলো আমি ভালো মতো ডাস্টিং করে নিয়েছি। ভিডিওগুলো বর্তমান সময়ে যে ভিডিওগুলো বানাচ্ছি না, বেশি একটা সময় দিতে পারছি না। কেন সময় দিতে পারছি না সেটা আমি বুঝতে পারছি না। কদিন ধরেই মনে হয় আমার ঘুমটা একটু বেশি হয়ে যাচ্ছে। আগে তো আমি 5:30টায় ঘুম থেকে উঠে পড়তাম, এখন ঘুম ভাঙে প্রায় 6:30টার দিকে। তাহলে ভাবো 1 ঘন্টার গ্যাপ। এতটা গ্যাপ হয়ে পড়লে কিন্তু রান্নাবাড়ি করতেও অনেকটাই সময় চলে যায়। সেই সময় চাইলেও আর ভিডিও করতে পারি না। যদি আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি তাহলে অনেকটা সময় হাতে থাকে, তখন ভিডিও হয়। আমি ভেবেছি নিজে সারাটা দিন কি করব সেই টাইম টেবিলটা সেট করার। কখন ঘুমোবো, কখন ঘুম থেকে উঠবো, আর কখন ভিডিও এডিট করব। যখন দেখবে কোনো কাজ করার জন্য মনের ভেতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে হ্যাঁ আমি এই কাজ করব, এই সময়ের মধ্যে করব, তাহলে সেই কাজগুলো পূরণ হবে। আর যদি এই ভাবনার থেকে কাজগুলো করা হয়, আরে থাক না, এখনই কি করতে হবে এমন কোনো বিষয় নেই, তো কাজগুলো তো পরে করলেও চলবে, সেই কাজগুলোই আটকা পড়ে যায়। এই জন্য যখনকার কাজ তখনই ঝটপট সেরে ফেলো, দেখবে পরে হাতে অনেকটা সময় থাকবে, তখন যা ইচ্ছে সেটাই করা যাবে। আজকে সকালবেলা রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর ভাত। দুপুরে ভালো একটু কিছু না করলে তার খেতে মন চায় না, তো ভাবলাম একটা ডিম ভাজা করি। ডিমটা শ্বশুরমশাই এনে দিয়েছিল, আর এদিকে না শ্বশুরমশাই বড়া বানানোর জন্য অনেক কিছু রেডি করে রেখেছিল। এর মধ্যে আছে লাল শাক আর পাট শাক, আর কিছুটা আটা আর লবণ হলুদ যা যা দেওয়া হয় সেসব দিয়েই বড়া বানানোর জন্য এইসব রেডি করে রেখেছিল। সকালে নিজে বানিয়েছিল, আমাকে বলে দুপুরে যখন খাবে একটুখানি বড়াটা বানিয়ে নিও। আমাদের বাড়িতে জানো তো সবাই খুব ভালো রান্না করে, আমি বাদে। আমি তো আগে রান্না করতাম না, বিয়ের পরে যা একটু টুকিটাকি রান্না শিখেছি, এই জন্য এখনও পর্যন্ত অতটা ভালো রান্না করা শিখে উঠতে পারিনি। কিন্তু আমাদের বাড়িতে সব ছেলে মেয়ে শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই ভীষণ ভালো রান্না করে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে মাংস তরকারি করে। চলো বড়াগুলো ভাজা হতে হতেই এদিকে হাজব্যান্ড দুপুরে খাওয়ার জন্য চলে এসেছিল। তাড়াতাড়ি করে খেতে দিলাম দেখে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দুজনের খাওয়া দাওয়ার শেষে হাজব্যান্ড আবার রেডি হয়ে চলে গেল কাজে, আর আমার কিছু কমেডি ভিডিও বানাচ্ছিল। কমেডি ভিডিও বানালাম, এডিট করলাম, সেসব করতে করতেই হয়ে গেল রাত্রিবেলা। চলো বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। সবাইকে টাটা।